আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যে তরকারিটা দেখতে পাচ্ছেন এটা বথুয়া শাকের তরকারি, যেটা আমি গতকাল ডাল দিয়ে রান্না করেছিলাম। তো সেটা সামান্য তরকারি বেঁচে গিয়েছিল, তাই সকালে ভাবলাম এটা দিয়ে একটু রুটি বানিয়ে নিই। তরকারিটা সামান্য গরম করে এর মধ্যে আটা ময়দা যেটা হয় আর কি সেটা দিয়ে আমি সুন্দর করে এটা নাড়া দিয়ে এটা ভাবে রেখে দেব। যেহেতু এতে লবণ তেল মশলা হলুদ সবকিছু দেয়া আছে, তো এক্সট্রা করে আর আমি কিছু দিলাম না। লাগলে একটু সামান্য পানি দেওয়া যেতে পারে, তো আমার এখানে দেওয়ার দরকার নেই। পানিটা দিলে একটু ভালো হতো, ব্যাটারটা একটু শক্ত হয়ে গিয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন সবজির তরকারি, এটাও গতকালের সবজি। তো এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে একটু গরম করে নিয়ে এর মধ্যেও ময়দা দিয়ে এটারও আমি রুটি বানিয়ে ফেলবো। বিশ্বাস করেন এই সবজির রুটি বা বেঁচে যাওয়া তরকারি দিয়ে আটা দিয়ে এর ভিতর যদি আপনি একটু হলুদ গুঁড়ামরিচ একটু জিরা কালো জিরা দিয়ে বানাতে পারেন, এটা ভীষণ স্বাদ লাগে। তো এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, একটু সামান্য বাটার দিয়ে নিলাম একটু সফট হওয়ার জন্য। সবগুলো ধীরে ধীরে আমি ভেজে নিব এভাবেই। সকালবেলা খাওয়ার জন্য 2-3টা রুটি ভেজে নেবো, আর বাকিগুলো হালকা হালকা ভেজে রাখবো যেন ডিপ ফ্রিজে রাখা যায়। বেশিক্ষণ না, 5 সেকেন্ড এপিট ভাজবো 5 সেকেন্ড ওপিট ভাজবো, ভেজে রেখে দেব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার রুটি খাওয়ার জন্য আমি এখানে চাটনি বানাচ্ছি। কাঁচামরিচ বাদাম রসুন এগুলো সামান্য শুকনা খোলায় ভেজে একটু তেল সরিষার তেল লবণ দিয়ে ব্লেন্ড করে নেব। বাস চাটনি রেডি, রুটি খাওয়ার জন্য প্রস্তুত। এই যে এখানে রুটি দেখতে পাচ্ছেন, এগুলো আমি ফ্রিজ করে রাখবো, এই জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছি। বাস এখন ইটস টাইম টু ইট। বাবল ম্যাও বাবল নিয়ে গেছে? হ্যাঁ, তোমার ম্যাও বাবল নিয়ে গেছে? বাবল ম্যাও নিয়ে গেছে? বসো, সুন্দর করে খাও। জাস্ট ওয়াও, স্পাইসি এবং টেস্ট অনেক ভালো। এর জন্য কোনো খাবারই ফেলে দিই না, বাসি যেটাই বেঁচে যায় আমি রুটি বানিয়ে ফেলি, আর এরকম মজা করে গরম গরম খেয়ে ফেলি। যদি এটাতে ঘি দেওয়া হয় তবে অনেক টেস্ট লাগে, রুটিটা একটু সফট হয়ে যায়। তাছাড়া রুটিটা একটু এরকম শক্ত শক্ত হয়, খুব বেশি নরম হয় না। আবার শক্ত খুব যে শক্ত সেটা না, হয়ে যাবে তো নরম। আর হলো যে ঘি দিলে ঘির একটা বাটারের একটা ফ্লেভার আসে। যারা ঝাল পছন্দ করেন তারা এই চাটনি অবশ্যই বানিয়ে খাবেন, এটা অনেক টেস্টি একটা চাটনি। না এখনো না এখনো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশের অবলা প্রাণীদেরকে অবশ্যই ভালোবাসার চেষ্টা করবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। সেটা কি মা? ওরে বাবা এটা কি হলো?